তেমন কোনো রেসিপি না, একদম সিম্পল রেসিপি, তারপরে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। তো এই তো মূল রান্নার জন্যে নিয়ে নিচ্ছি সবজি। তো আমরা আজকে লাউ শাক ভাজি করব শিম দিয়ে। তো গাছ থেকে একদম তাজা তাজা ফ্রেশ ফ্রেশ শিম ছিঁড়ে নেওয়া হচ্ছে। এটা কোনো গ্রামে না, আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা প্লট আছে। তো এখান থেকেই আর কি এগুলো ছিঁড়ে নেওয়া হচ্ছে। ভাবি এটা প্রতি বছরই করে, না হয় ছাদে লাগায়, না হলে হচ্ছে কোনো আর কি খালি প্লট পেলে সেখানে এগুলো সেই সবজিগুলো লাগাতে পছন্দ করে, তাই সেইটা লাগায়। তো এই শিমটা আমরা সবাই পছন্দ করি। এখানে 2 রকমের শিম, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে সবুজ, আপনারা দেখেছেন। তো এই তো এগুলো কেটে নিচ্ছে, এগুলোকে কেটে ধুয়ে নেওয়া হবে। আর চুলায় সিদ্ধ দেওয়া হয়েছে লাউ শাক প্লাস শিম দুইটা একসাথে। মাটির চুলায় রান্না করছে, মাটির চুলার রান্না তেমনি মজা, সবাই জানেন। আর মাটির চুলায় রান্না করছে কারণ হচ্ছে দিনের বেলা আবার সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাস থাকে না, তো এই জন্যই আর কি দ্বিতীয় অপশন হচ্ছে মাটির চুলা। তো মাটির চুলা রান্না করতে হচ্ছে বাধ্য হয়ে। বিকেলের পর থেকে আবার রাতে গ্যাস থাকবে, এটা হয়তো সব জায়গায় সব এলাকায় হয়। এটা কোনো গ্রামে না, এটা ঢাকার খুব কাছে, নামটা বলছি না। যারা জানেন তো জানেন, যারা না জানেন হ্যাঁ তাদের একটু অজানাই থাক। তো এটা দেখুন কত সুন্দর সবুজ ভাজি, শিমগুলো সবুজ হয়ে আছে আর লাউ শাকগুলো খুব সবুজ লাগছে। তো এখন তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলো বেশ পরিমাণে দিয়ে দিয়েছে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শাকগুলো দিয়ে দেওয়া হবে। তো কার কার এই খাবারটা পছন্দ জানাবেন। তো এই তো দিয়ে দিয়েছে। আমার একটা দাওয়াত ছিল আমার বোনের বাসায়, তো আমি বলেছি না, আমি সকালে যাব না, ভাবির হাতে এই লাউ শাক ভাজিটা খেয়ে তারপরে যাব। তো বুঝেন এটা আমার কত মানে পরিমাণে পছন্দের খাবার। তো এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে, নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নিচ্ছে। আর এই সময় এত সুন্দর একটা স্মেল আসছিল, মনে হচ্ছিল ওই মানে নাড়াচাড়া করছে ঘরের থেকে খেয়ে ফেলি। তো এটা তো আমার খুব পছন্দ, কার কার পছন্দ জানাবেন। ছোট্ট একটি আর কি ভিডিও করে নিলাম, তেমন কিছু না, এটা সবাই পারেন, তারপরও আমার ভালো লাগছিল তাই করে নিলাম। এই তো কড়াই থেকে যেটা আমার প্লেটে চলে এসেছে।